ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয়, বাংলাদেশে আজ আনাচ্ছে কানাচ্ছে, ঘরে ঘরে, শহরে গ্রামে এই অপরাধটি আজ ছেয়ে গেছে ভাইরা আমার। ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক বা জাদু, কালো জাদু যেটাকে বলা হয়, এটা করে একজন মানুষ আরেকজন মানুষের ক্ষতি করে, কুফরি কালাম করে, শয়তানের আশ্রয় নেওয়া হয়। আল্লাহ তাআলা শয়তানকে কিছু পাওয়ার দিয়ে রেখেছেন, তার আশ্রয় নেওয়া এটা রীতিমতো কুফরি। সেই কুফরি করে, দুজনের মধ্যে সম্পর্ক আছে এটা নষ্ট করার জন্য। ঘরে ঘরে অনেক সংসারে আছে দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো, ননদ শাশুড়ি বা পরিবারের অন্য কেউ দেখতে পারে না, তো এবার কোনো কবিরাজের কাছে যায় যে এদের মধ্যে যাতে সম্পর্ক নষ্ট হয় এরকম কিছু একটা করে দেন। তো তারা তাবিজ কবজ কিছু একটা করে, ব্ল্যাক ম্যাজিক করে, জাদু করে, কালো জাদু, এই কবিরাজি করে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে। কোরআন স্বীকৃতি দিয়েছে যে এই রকম পদ্ধতিতে মানুষের মধ্যে ফাটল ধরানোর যে অপচেষ্টা করা হয় এটার বাস্তবতা আছে এবং শয়তানের আশ্রয় নেওয়ার মাধ্যমে এটা করা হয়। এবং অনেক সময় দেখা যায় একটা মানুষকে আপোষ করার জন্য, তাকে প্রিয় বানানোর জন্য, তাকে পাওয়ার জন্য তাকে জাদু করে। অনেক সময় মানুষের ক্ষতি করার জন্য জাদু করে, অসুস্থ হতে হতে মৃত্যুর দিকে চলে যায়। একটা বর্ণনা আছে যে জাদু, ব্ল্যাক ম্যাজিক এরকম ভয়াবহ এবং খারাপ জিনিস যে ওঁটকে যদি করা হয়, বদনজর, ব্ল্যাক ম্যাজিক, এগুলো অনেক সময় দেখা যায় ওঁটকে পাতিল পর্যন্ত নিয়ে যায়, অর্থাৎ গোশতে পরিণত হয়ে যায়, শেষ হয়ে যায়, যে জবে করা ছাড়া কোনো উপায় থাকে না, আর মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়। এরকম ব্ল্যাক ম্যাজিক ঘরে ঘরে আছে। অনেক নামাজি কালামি মানুষ আছে, অনেক নামাজি কালামি মানুষ আছে, ওই কবিরাজের কাছে যায়, যে তার কাছ থেকে এই জাতীয় তাবিজ কবজ নেয়, সে কুফুরি কালাম করে করে ধ্বংস করে দেয়। দেখবেন যে একটা লোক অসুস্থ অসুস্থ মাথার চুল দিয়ে, শরীরের কাপড় দিয়ে নানা রকমের তাবিজ কবজ তৈরি করে বালিশের নিচে রাখে, পানিতে ধুইয়া পানি খাওয়ায়, তারপরে আপনার কবরে পোতে, তারপরে ঘরের বিভিন্ন চিপা টিপার ভিতরে তাবিজ পাওয়া যায়, বিভিন্ন রকমের কিছু অঙ্কন করা থাকে, অনেক পুতুল আছে, পুতুলের গায়ে আলপিন টালপিন মারা থাকে। এরকম নানাবিধ উপায় ব্ল্যাক ম্যাজিক করা হয়। আমাদের দেশে এগুলো অনেক তুলনামূলক কম হলেও ইন্দোনেশিয়াতে, পৃথিবীর অনেক দেশে প্রচুর পরিমাণে আছে, মিডিল ইস্টেও আছে। আমাদের দেশেও তান্ত্রিক, এই তন্ত্রভন্ত্র যারা করে, এদের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের পরিমাণ প্রচুর বাড়ছে। অনলাইনে দেখবেন যে এদের পোস্টারগুলোতে তান্ত্রিক অমুক কামরূপ, কি কামরূপ কামাখ্যা থেকে সে ট্রেনিং নিয়ে আসছে, হান করছে, তান করছে, আছে না নাই? এগুলো সবগুলো রীতিমতো অপরাধ। মানুষকে ধীরে ধীরে ধ্বংস করার জন্য শয়তানের আশ্রয় নেওয়া হয়। কোনো ইমানদার তিনি যদি ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেন, তিনি যদি এই কালো জাদুর আশ্রয় নেন, তাহলে সেক্ষেত্রে এটা হলো 7টি ধ্বংসাত্মক বিষয়গুলো, মহাপাপ কবিরা গুনাহগুলোর মধ্যে একটি। ইসলামী শরিয়ার দণ্ডবিধি অনুপাতে এইরকম অপরাধের সাথে যে জড়িত হবে, জাদুকর হবে, ব্ল্যাক ম্যাজিশিয়ান হবে, কালো জাদু করবে, এই সমস্ত কবিরাজ যারা মানুষের ক্ষতি করার জন্য বা বিভিন্ন উদ্দেশ্যে সে শয়তানের আশ্রয় নেয়, কুফরি কালাম করে, ব্ল্যাক ম্যাজিক করে, ইসলামী শরিয়ার দণ্ডবিধিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এটা সর্বোচ্চ অপরাধ, গোটা সমাজকে শেষ করে দেয়। আমাদের দেশে আজকাল এই অপরাধ প্রচুর পরিমাণে হয়ে গেছে। আপনারা যারা এই কবিরাজদের কাছে গিয়া লাভের জন্য, ক্ষতির জন্য, আপোষ করার জন্য, শত্রুতার জন্য, মানুষের পিছে লাগালাগি করার জন্য, কিংবা ভালো উদ্দেশ্যে আপনি ওই কবিরাজদের কবিরাজি নেন এবং এই জাতীয় তাবিজ নেন, মনে রাখবেন এটা কোনো কোনো ক্ষেত্রে এটা কবিরা গুনাহ, এতে কোনো সন্দেহ নাই। শুধু নট আপনার সাধারণ কবিরা গুনাহ, নট অনলি কবিরা গুনাহ, এটা হলো কবিরা গুনাহের ভিতরে সবচেয়ে ধ্বংসাত্মক বড় পাপগুলার একটা। এটা আমলকে শেষ করে দেয়, ইমানকে শেষ করে দেয়। বিশেষ করে যদি আপনি যদি জেনে শুনে শয়তানের আশ্রয় নেন, তাহলে সেক্ষেত্রে আপনি ইমান হারা হয়ে যাবেন। বিধায় এই কবিরা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। আমাদের ভালো এবং মন্দ এগুলোর সবগুলোকে আমরা চাইবো আল্লাহ তাআলার কাছে। অনেক সময় দেখা যায় এই শয়তানি পদ্ধতিতে গেলে কাজ একটু তাড়াতাড়ি হয়। এটা একটা পরীক্ষা, এটা একটা ফিতনা, এটা একটা ধোঁয়াশা যে আপনি কি করেন, আপনি কি এই জন্য ভুল পথে যান না সঠিক পথে থাকেন। এই জন্য আমরা এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, এই সমস্ত কবিরাজদের কবিরাজিতে আমরা যাব না ইনশাআল্লাহ। কোনো আল্লাহর বান্দা যদি এরকম হন, তিনি ঝাড়ফুঁক করেন, আপনাকে কোরআন এবং সুন্নাহর আলোকে তিনি আপনাকে ট্রিটমেন্ট করেন, তিনি আপনাকে পানি বা তেল পড়া দিয়ে দেন বা শরীরে পড়ে ফু দেন, কোরআনের কারিমের আয়াত পড়ে, কোনো শয়তানের আশ্রয় না নেয়, শয়তানি কোনো কিছু না করে, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। ব্ল্যাক ম্যাজিক করছি কিনা আপনার কবিরাজ কিভাবে বুঝবেন? নাম্বার 1, ওই লোকটা যদি মুত্তাকি পরহেজগার হয়ে থাকে,
আমলদার হয়ে থাকে, তাহলে সে ব্ল্যাক ম্যাজিশিয়ান হবে না। অনেক লোক আছে দেখবেন কবিরাজি করে, নামাজ কোনো খোঁজ খবর নাই, আছে না নাই? তার ভিতরে পর্দার কোনো বালাই নাই, মহিলা পুরুষ সবার সাথে ডলাডলি মাখামাখি, আছে না নাই? ওর হাবভাব দেখলে আপনি বুঝবেন ও মোত্তাকি পরহেজগার কিনা। ও নিজে যদি ফাসেক হয় তো আপনারা কিসের ট্রিটমেন্ট দিবে ও কোরআন থেকে? তাহলে এই লোকটা ব্ল্যাক ম্যাজিশিয়ান হওয়ার দিকে অনেক দূরে এগিয়ে যায়, যদি এটা দিয়ে পরিপূর্ণ নিরূপণ করা যায়। এটা একটা আলামত যে সে নিজে ফাসেক, হারাম হালাল বাজ বিচার করে না, নামাজ পড়ে না, পর্দা মানে না, এবং খারাপ টাইপের মানুষ নানা দিক থেকে কোরআনের আলোকে। নাম্বার 2, সে যদি আপনার বিভিন্ন রকমের দেখবেন যে আইটেম বলবে এবং ভবিষ্যৎ সম্পর্কে বলে দিবে, জিনদের সাহায্য নিবে, নিয়ে আপনাকে অনেক কিছু বলে দিবে, এটা হয়েছে সেটা হয়েছে, অমুক জায়গা গেছে তমুক জায়গা গেছে, হান করছে তান করছে। নট অনলি দ্যাট, এটা শুধু না, আরো অনেক কাহিনী আছে। কালো ছাগল লাগবে, আপনার এত হাজার এত লাখ লাগবে, তারপরে আপনার ওই পুতুল আনবে, পুতুলের গায়ে আপনার আলপিন ঢুকাবে, তারপরে তালা মারবে, নানান কিচ্ছা কাহিনী করবে। এগুলো বেশিরভাগই ব্ল্যাক ম্যাজিক এবং ব্ল্যাক ম্যাজিকের দিকে নিয়ে যায়। অমুক পশুর রক্ত লাগবে, এত পশুর রক্ত লাগবে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কিছু আছে যেখানে খারাপ কিছুই নেই, শুধু কোরআন এবং হাদিসের আয়াত মূলত পাঠ করা হয় এবং পড়ে ফু দেওয়া হয়। কোরআনের আয়াত পাঠ করা হয়, হাদিসের দোয়া পাঠ করা হয়, সেটা পড়ে ফু দেওয়া হয়, এবং সেই লোকটা নিজে মুত্তাকি পরহেজগার, কোনো খারাপ মানুষ না, তাহলে এখানে সুধারণা করতে পারেন। এই বিষয়গুলোকে নিরূপণ করা খুব কঠিন ভাইরা আমার। এজন্য কোরআন থেকে ট্রিটমেন্ট নেওয়া এটা তো জায়েজ আছে, কিন্তু এটা করতে গিয়ে আপনি যেন কালো জাদুর, ব্ল্যাক ম্যাজিকের, শয়তানের আশ্রয়ের মুখে না পড়ে, এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাইরা আমার। তাহলে দ্বিতীয় ধ্বংসাত্মক অপরাধ হলো সেহের বা জাদু। এই জাদু করা যাবে না। জাদুকর জাদু করলে সে তো বটেই, এমনকি যে জাদুকরের কাছে যাবে, ওই রকম কবিরাজের কাছে যাবে, সেও গুনাহগার হবে এবং ধ্বংসাত্মক কবিরা গুনাহ লিপ্ত হবে। এটা তাকে কুফুরের দিকে নিয়ে যেতে পারে, সাবধান থাকতে হবে। নাম্বার 3, ওয়াকাতুলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা হলো তৃতীয় ধ্বংসাত্মক বড় অপরাধ। রাজনৈতিক কারণে, সম্পদের কারণে, শত্রুতার কারণে, নিজে হাতে গুন্ডা লাগায়া, অন্যের মাধ্যমে টাকা পয়সা দিয়ে, এমনকি তার পেছনে তাবিজ কবজ, তারপরে কবিরাজকে দিয়ে ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক করিয়ে তাকে অসুস্থ বানিয়ে ফেলা, তাকে ধ্বংস করা, এটাও মানুষ হত্যা। এরকম মানুষ হত্যা করা, এটা হলো আল্লাহর জমিনের সবচেয়ে বড় ডেঞ্জারাস পাপগুলোর মধ্যে থেকে একটি। আমরা আজকাল এক প্রকারের মানুষ হত্যা অনেকেই করি, সেটা হলো নিজের গর্ভস্থ সন্তান যখন আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, কিন্তু সন্তান মায়ের গর্ভে চলে আসছে, আপনি যা মেডিসিন দিয়া আপনি সেটা শেষ করে ফেললেন, ধ্বংস করে দিলেন, ক্লিন করায় ফেললেন, অথবা অপারেশন করে বা বিভিন্ন রকমের ডাক্তারি যে উপায় আছে সেগুলোর মাধ্যমে আপনি গর্ভ পরিষ্কার করে ফেললেন, একটা ভ্রূণ হত্যা করলেন। বিশেষ করে যখন হার্টবিট চলে আসে, এরপর আপনি এই টাইপের কাজ করলেন।